नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। आज सकाल থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড রোদ ছিল, সেই সঙ্গে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া ছিল। তবে যেমনটা আগের ভিডিওতে অর্থাৎ সকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বিকালের পরে বেশ কয়েকটা জেলার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো সেই মতো কিন্তু আজকে বিকালের পরে বীরভূম জেলা সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার মধ্যে বেশ কিছুটা অংশে ঝড় বৃষ্টি হয়েছে। এর সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু খুব একটা ঝড় বৃষ্টি হয়নি। রাতের মধ্যে আরও কয়েকটা জেলাতে নদিয়া, পূর্ব বর্ধমানের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপাতত আজ এবং আগামীকাল বেশি মাত্রায় ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে না। আগামী বুধবার থেকে ভালো মাত্রায় ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে এবং বুধবার থেকে টানা 4 দিন বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই 4 দিন দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যে 8 থেকে 12 জেলাতে কালবৈশাখীর অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী হতে পারে। সেই সঙ্গে বাকি একাধিক জেলায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত 2 থেকে 3 দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। তারপরে কিন্তু আস্তে আস্তে শুক্রবার থেকে কিছুটা বৃষ্টিপাত কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দক্ষিণ বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে তারপরে ওড়িশার মধ্যে দিয়ে এটা কিন্তু উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। এই জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি করে লোকাল লেভেলে ঝড় বৃষ্টি দিচ্ছে। তবে আগামীতে কিন্তু এই ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। সেই সঙ্গে উত্তরবঙ্গেও আপাতত এই সাইক্লোনিক সার্কুলেশন এবং নিম্নচাপ অক্ষরেখার জেরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং ঝড় বৃষ্টি হয়েছে, আগামী সময়ে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কোন কোন জেলার মধ্যে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে বিস্তীর্ণ অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে উত্তর ভারতে পার্বত্য অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে লোকাল লেভেলে ঝড় বৃষ্টি হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় ও সেই সঙ্গে উত্তর ওড়িশার মধ্যে কিছুটা বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং দেখতেই পাচ্ছেন সেই মেঘটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও ঢুকেছে এবং যার জেরে আজকে বিকালের পর থেকেই মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলির মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বাঁকুড়ার দিকে, পশ্চিম বর্ধমান জেলার দিকে, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির দিকে, পুরুলিয়ার দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সন্ধ্যার দিকে মেঘ রয়েছে পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে কিছু অংশের মধ্যে মেঘ রয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় মেঘ রয়েছে, ভারী মেঘ রয়েছে বীরভূম এবং সেই সঙ্গে সংলগ্ন পশ্চিম বর্ধমান জেলার মধ্যে। আজকে রাতে কিন্তু এই মেঘটা আরও বাড়লে নদিয়ার মধ্যে এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার মধ্যে কিন্তু আবারও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোই দক্ষিণবঙ্গের মধ্যে তেমন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর ইতিমধ্যেই মেঘ ঢুকে গেছে, আংশিক মেঘলা আকাশ বলা চলে। উত্তর দিনাজপুরে আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে।
অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত কিন্তু আজকে বিভিন্ন জেলায় হয়েছে উত্তরবঙ্গের মধ্যে। আজকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে ফের কিন্তু উত্তরবঙ্গে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন নেপালের মধ্যে কাঠমান্ডু এবং সংলগ্ন অঞ্চলে একটা ভারী মেঘের স্পেল তৈরি হয়েছে। এই মেঘটা আস্তে আস্তে পূর্ব দিকে সরছে এবং এই মেঘটা আগামীতে পূর্ব দিকে সরলে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের মধ্যে আসবে। তার জেরে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু আবারও আজকে মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। ত্রিপুরাতেও মেঘলা আকাশ এবং বাংলাদেশের মধ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বিকাল থেকে দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা এই বিভাগগুলোর মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। তবে আজকে মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত এই সময়টায় উত্তর বাংলাদেশে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা গতকাল হয়েছিল সকালের দিকে। তো সেই মতো কিন্তু বৃষ্টিপাত আবারও কিন্তু সকালের দিকে হবে। রংপুর, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকার উত্তর বিভাগ, সেই সঙ্গে রাজশাহী এই বিভাগগুলোর মধ্যে আবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামীকাল সকালের মধ্যে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 14 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল, অলসো হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ভেরি লাইকলি টু অকার অ্যাট সাম প্লেসেস ওভার দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল। বলা হচ্ছে উত্তরবঙ্গে যেরকম বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত কিন্তু কিছুটা অংশে বাড়তে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কিছু কিছু জেলার মধ্যে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই অস্বস্তিকর গরমটা কিন্তু এখনও বজায় থাকবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে গতকালের যে ঘূর্ণাবর্ত ছিল দক্ষিণ বিহার এবং সংলগ্ন অঞ্চলে, সেটা এই মুহূর্তে ওই অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে গতকাল যে উত্তর দক্ষিণ অক্ষরেখা ছিল সেটাও কিন্তু একই জায়গায় অবস্থান করছে। মোটামুটি দক্ষিণ বিহার থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা ঝাড়খণ্ড, তারপরে সংলগ্ন ছত্তিশগড় এবং ওড়িশার ওপর দিয়ে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। একই সঙ্গে বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলে, পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে, এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশও কিন্তু রয়েছে উত্তরবঙ্গের মধ্যে বেশি পরিমাণে। তাই উত্তরবঙ্গে বেশি মাত্রায় ঝড় বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে লোকাল লেভেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে অস্বস্তিকর গরমটা কিন্তু এখনও দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই বজায় থাকবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 26শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতও হতে পারে, বিক্ষিপ্ত হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় প্রচণ্ড গরম থাকবে, অস্বস্তিকর গুমোট গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। বাকি জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর জন্য বিশেষ কোনো ঝড় বৃষ্টির ওয়ার্নিং নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 26শে মে 2026 সকাল 8:30 থেকে 27শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে, অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বাকি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়ার জন্য কোনো ওয়ার্নিং এই সময়টার মধ্যে নেই। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে
27শে মে 2026 সকাল 8:30 থেকে 28শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি নামতে পারে। একই সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে, তো তার জন্য কিন্তু সতর্কতা রয়েছে। অন্যদিকে হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই ওই সময়টার মধ্যে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 28শে মে 2026 সকাল 8:30 থেকে 29শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে, তবে কিছুটা কিন্তু কমতে পারে। বলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই সময়টাই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু বাড়বে। বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি নামতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ ওই সময়টাই দক্ষিণবঙ্গে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তাতে কিন্তু গরমটা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 29শে মে 2026 সকাল 8:30 থেকে 30শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই, তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। বলা হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 30শে মে 2026 সকাল 8:30 থেকে 31শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি কিছুটা কমে যাবে বিস্তীর্ণ অংশে। বলা হচ্ছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলো উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 31শে মে 2026 সকাল 8:30 থেকে 1 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই, দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। গোটা রাজ্য জুড়ে এই সময়টায় আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিওতে 22 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এএমএফু 25.8, কালিম্পং প্রপারে 25.5, দার্জিলিং প্রপারে 22.8, শিলিগুড়ি পিটিও 31 ডিগ্রি, বাগডোগরা 32.3, জলপাইগুড়ি 30.6, পুন্ডিবাড়ি এএমএফু 30.7, আলিপুরদুয়ার 31 ডিগ্রি, এছাড়া কোচবিহার 29.6, রায়গঞ্জে 32.4, মাঝিয়ান এএমএফু 31.8, মালদা 37 ডিগ্রি, বালুরঘাটে 33 ডিগ্রি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 34 ডিগ্রি, সিউড়ি 38 ডিগ্রি, শ্রীনিকেতন 38.1, কৃষ্ণনগরে 36.4, বর্ধমান 35 ডিগ্রি, মগরা 37 ডিগ্রি, কল্যাণী 36.2, এছাড়া আসানসোল 38.5 মারাত্মক গরম। পুরুলিয়ায় কিন্তু আরও প্রচণ্ড গরম 41.3 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 38.6, এছাড়া ব্যারাকপুর 37.2, দমদম 37.2,
মেদিনীপুরে 37 ডিগ্রি, ঝাড়গ্রাম 38.4 ডিগ্রি। কোথাও কিন্তু কম নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে কলাইকুণ্ডা 39.8, তারপরে খড়গপুর এএমএফইউ 38 ডিগ্রি, কলকাতা 35.4, সল্টলেক 36.2, বসিরহাটে 35.7, ক্যানিং 36.4, হলদিয়া 35.6, ডায়মন্ড হারবার 34.4, কাথি 34.2, কাকদ্বীপ এএমএফইউ সেখানে 36 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 34.5 এবং দীঘাতে 36.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে কোন কোন অঞ্চলে। উত্তর দিনাজপুরে রায়গঞ্জে 74.8 mm বৃষ্টি হয়েছে। এছাড়া কালিম্পংয়ের ঝালং 66.6 mm, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে 66 mm, আলিপুরদুয়ারের কুমারগ্রাম 51.4, দক্ষিণ দিনাজপুরে এএমএফইউ মাঝিয়ান 44 mm, আলিপুরদুয়ারের নিউল্যান্ডসে 36.2, তারপরে গোপালপুর 32 mm, কালিম্পংয়ের লাভাই 26 mm, জলপাইগুড়ি জিটি 24.4 mm, আলিপুরদুয়ারে 17.2 mm, জলপাইগুড়ি ভাটকাওয়াতে 16.4, আলিপুরদুয়ারের ডালগাঁওতে 16.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে 23 mm, আমতলাতে 22.4 mm, বীরভূমের সিউড়িতে 11.2 mm এবং সিউড়ি সিডব্লিউসি 8 mm, নলহাটি 7.4 mm, মুর্শিদাবাদের সালারে 7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।